কি গো আপা, আন্নের মামা নিয়ে এত খরাতি, এতনি রিক্সা চালাই ভাত খায়। আন্নে করে দেখলে কিন্তু বোঝা যায় না যে আন্নের নানা বাড়ির এত করুণ অবস্থা। এই, আপনি এরকম বেয়াদবের মতো কথা বলেন কেন? মানে দেখলেই হুট করে সে কথা বলতেই হবে? আপনার এই স্বভাবের জন্য কিন্তু সেদিন অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছে। আপনার আমার নানা বাড়ি সম্পর্কে কোনো ধারণা আছে? না, আর ধারণা থাকবে কইতুন, কিন্তু আপনার মামুরে দেখি একটা ধারণা মনে মনে দাঁড় করাইছি। আহারে, আপনার আম্মা এত নিষ্ঠুর কা? হ্যাঁ, হেতির ভাই এই যে রিক্সা চালায় রোডের মধ্যে, আর হেতি কিলে সাইডতলার মধ্যে নদী বসি রইছে। ঢাকা শহরে আফা আপন রে ফর করিয়ালায় কেন? আপনি কি বুঝে শুনে কথা বলছেন নাকি ফাইজলামি করছেন? হ্যাঁ, উনি কি আমার আপন মামা? ও বুঝছি, আন্নের নানায় দুগা কাম করছে কেন? আর নানাও তো দুগা করছে, তো দুগা করলে হইব কি? আঙ্গ বাইর যাইছান, আঙ্গ হত্যা নানা আপন নানা বেগুন মিলি এক লগে খানা খায়, আলাদা করতে হাইতেন না কে সৎ কে আপন, বুঝছেন নি? দাম নেবে ঢাকা শহরের মধ্যে যত ভেদাভেদ, অথচ আমনের মা কত নিষ্ঠুর। হেতি সাইডতলা তুডি বই রইছে, হেতির ভাই নিচতলাতে রিক্সা চালায়। এই, আপনি তো বেশি কথা বলেন কেন? হ্যাঁ, নতুন ঢাকা শহরে এসেছেন, হ্যাঁ, এখানে একটু চুপচাপ থাকবেন, বুঝে শুনে কথা বলবেন, তা না আপনার এরকম স্বভাবের জন্য কিন্তু আপনি জায়গায় জায়গায় অপদস্থ হবেন সেই দিনের মতো, বুঝতে পেরেছেন? শুনেন, ঢাকা শহরে আমরা এরকম রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, তারপর মনে করেন দোকানদার, এদের সবাইকে মামা বলি। আপা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন? মামা কত মধুর সম্পর্ক, নানার হুত, মার ভাই, এইটা আপনি যারে তারে কিল্লাই বলাইবেন? আমি বুঝলাম না এই জায়গার মধ্যে কোন সিস্টেম চলতে আছে। আরে ভাই, আপনি তো আমার সকালটাই মাটি করে দিলেন। তাড়াতাড়ি আর রিকশাওয়ালা মামা, আর রিকশাওয়ালা। বুঝলাম না কোন জায়গা তাই ফেললাম। মামু কত মধুর সম্পর্ক, আহারে, আর ইয়ানের মধ্যে হলে হেতেরে যারে তারে মামু বলাই বলায়। শিল্পীরা পর্যন্ত গান লেখিয়া লাইছে যে মামু কত সাহসী পোক্তা সম্পর্ক, যে আমি বাক্সিকার জামু, বাক্সিকার জামু, বন্দুক লইয়া রেডি হইছি আই আর মামু। আর ইয়ানে তো মামু আই নিহত হয়ে গেছে। আজিজ কি এমন গান করছিল? হ্যাঁ, একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলে, বিগলিত হয়ে গেলে ঘটনা। কি আশ্চর্য, বাসায় এসে বল পাল্টে ফেলেছো? আরে তুমি তো ওখানে তাকে বিশেষভাবে রিকোয়েস্ট করলে। কেন করলাম জানো? আমার প্রমোশনের জন্য এই জাতীয় নেতাদেরকে একটু তেল দিতে হয়, জাস্ট তেল দিছি, আর কিচ্ছু না। আচ্ছা শোনো, ওই যে আমার বান্ধবীর বাবার একটা ফাইলের ব্যাপারে তোমাকে বলেছিলাম, ওটা তুমি কেন আটকে রেখেছো বলো তো? শোনো, এটা আমি আটকাইনি, এটা অফিসিয়াল সিস্টেমে আটকে গেছে। আমি তোকে 1000বার বলেছি অফিসিয়াল আলোচনা বাড়িতে তুমি করবে না, করতে আমি নিষেধ করেছি, তারপর তুমি করো। আচ্ছা ঠিক আছে, করলাম না, কিন্তু এটাও জানি যে তুমি চাইলেই এই ফাইলটা বের করতে পারো। তুমি একটু, আমার বান্ধবী আমাকে আবদার করে বলেছে, মানে বলেছে তোর হাজব্যান্ডকে একটু বলে এটা, যদি ওর একটা আবদার আমি রাখতে না পারি কেমন হয় বলো তো? তা তো বটেই। হ্যাঁ শোনো, তোমার বান্ধবীর আবদার যদি রাখতে হয় তাহলে তোমার আবদার আমার রাখা যাবে না, আর তোমার আবদার যদি না রাখে তাহলে খুবই ভালো। কারণ তোমার আবদার রাখতে গেলে কি করতে হয়? এই সোনা কিনতে হয়, শাড়ি কিনতে হয়, তোমার যাবতীয় যত কিছু আছে, গাড়ি বাড়ি এভরিথিং চিন্তা করতে হয়। তখন কি হয়? তোমার আবদার রাখা যায় না। রাখা যায়, তোমার বান্ধবীর আবদার রাখতে পারি, কিন্তু একটা কথা, তাও পুরোটা না, তাকে 10% কম দিলে হবে। পারবে? থ্যাংক ইউ ভাইয়া। এই ভাইয়া কি সরি, ভুলে বলে ফেলেছি। ভুলে বলে ফেলেছো নাকি আজিজের কাছে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে? সব ছাড়ো।